তো শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দ্য সেঞ্জ ভিলেজ ফ্রম অরুণাচল প্রদেশ। সবাইকে চতুর্থতম অরুণাচল ট্রিপে স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল কিন্তু আমরা গাড়িতে হাওয়া চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের হাওয়া চেকের মেশিন, কিন্তু যা যা রাইড করা অবশ্যই সঙ্গে রাখবে, প্লাস লিক সারানো যে পাঞ্চার কিট, আমরা সবসময় এগুলো ক্যারি করি। তো দেখতে পাচ্ছ গাইস, এখানে কিন্তু আমাদের হাওয়া চেক হচ্ছে। ঠিক আছে, কত আছে দেখো তো? 27 24 30 করে দিচ্ছি। 30 কত? যারা যারা রাইড করো তারা কিন্তু এই হাওয়ার মেশিন সঙ্গে পাঞ্চার কিট, এই দুটো জিনিস অবশ্যই সঙ্গে রাখবে, কারণ সিনসান এলাকায় যখন তখন যা ইচ্ছা হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে কিন্তু খুবই একটা কাজের জিনিস। তো সবাইকে বলবো এটা সঙ্গে রাখো আমাদের মতন, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে হাওয়াটা দেওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো এখান থেকে। 2,000 years later. তো বন্ধুরা, আমরা কিন্তু বুমলা পাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি একটা চেকপোস্ট পার করে। আর ইতিমধ্যেই কিন্তু পাহাড়ের চাই সাইডে আমরা টুকটাক বরফের দেখা পেয়েছি। তো দেখা যাক, আমরা আরও উপরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। ও ভাই ও সাহেব পকড়া হয়ে গেছে ভাই। গরুর গায়ে লোমগুলো দেখাতে গাই, লোমগুলো দেখতে ভাই। রাস্তার চারি সাইডে কিন্তু ছোটো ছোটো বরফ পড়ে আছে, অল্প অল্প টুকরো টুকরো। তো আমরা যতটা আরও উপরে উঠবো আই থিঙ্ক বরফটা আরও বেশি হবে। তো দেখা যাক। যেহেতু আকাশটা পুরো দেখতে পাচ্ছ, আকাশটা পুরোই পরিষ্কার এবং রোদ ঝলমলে, তো সুতরাং আমরা অতটা বরফ পাবো না। তবুও যতটা পাবো চলো দেখাবো তোমাদের, কারণ যা বরফ পড়েছে রোদে সব ভরে যাচ্ছে, বুঝলি? কিন্তু আরেকটা জিনিস থেকে সাবধান থাকতে হবে, যে ব্ল্যাক আইস থেকে অবশ্যই সাবধান থাকতে হবে, কারণ প্রচুর পরিমাণে ব্ল্যাক আইস থাকে। দেখো রাস্তার চারি সাইডে কিন্তু মোটা মোটা বরফ পড়ে আছে। এই যে দেখো, এই জায়গাটা, যে জায়গাটা মানে কি সূর্যের আলোটা এসে পৌঁছাচ্ছে না, সেই জায়গাটায় কিন্তু বেশি বরফ পড়ে আছে। আর যেখানে যেখানে সূর্যের আলো পৌঁছে আছে, কারণ আকাশ পুরোই পরিষ্কার আছে, তার জন্য সেখানে বরফ জমছে না। জীবনে প্রথমবার বাইক রাইড করে বরফ দেখতে পাচ্ছি, আলাদাই মজা লাগছে, আলাদাই। তো বন্ধু, যেতে যেতে কিন্তু সামনে একটা লেক দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? এটা কিন্তু বুমলা পাস যাওয়ার আগেই একটা লেক পড়ে। এটা জাস্ট সামান্য ছোট একটা লেকের ভাই বলতে পারো। মেন লেক আমরা চলো উপরের দিকে গেলে দেখতে পাবো। চলো আমরা বেরিয়ে যাই আস্তে আস্তে। উপরে আরও অনেক লেক আছে। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছ পিটিএসকো লেকে চলে এসেছি, যেটা বুমলা পাস যাওয়ার পথেই পড়ে। এই যে পিটিএসকো লেকে আমরা এন্টার করে দিলাম। পাহাড়ের চারিদিকে কিন্তু বরফ পড়ে আছে, দেখতে পাচ্ছ। এই এখান থেকে কিন্তু পিটিএসকো লেকটা পুরো ভালো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে আর পাহাড়ের চারিদিকে ও क्या ही सीन है, कितना सारा बर्फ है गाइस। मुझे यहाँ तक लेके आने के लिए थैंक यू। वाह गाइस, हम लोग कहाँ आ गया? बर्फ मम्मी, बर्फ पे आ गया, बर्फ चारों ओर बर्फ ही बर्फ। ভাই কি হয়েছে? এটা জামাই তো না, क्या ही सीन है, সাদা জামা चारों ओर बर्फ ही बर्फ। भाई बर्फ देख के कैसे लग रहा है बोलो? अच्छा लग रहा है। এ ভাই বরফ করে चारों ओर बर्फ ही बर्फ। ए भाई रे क्या ही पोज दे रहा है। পা লম্বা করো, এদিকে তাকাও তো, নলি করা মমি মনে হচ্ছে মরা মরা। বন্ধু শুধু এই নিয়ে চারখানা কিন্তু শোল মাছ ধরা হয়ে গেছে, ঠিক আছে? বরফের মধ্যে অন্তত কতবার স্লিপ খেয়ে পড়লো গোনা গুনতিক নেই। আসলে জুতোটা পুরো কিছু নেই, জুতোটা স্লিপ। আর আমাদের জুতো পুরো প্লেন, আর আমাদের জুতো কি পুরো লেয়ার, খাপ। তো যাই হোক, চলো
আমরা একটু এখানে অনেক মজা টজা করে তারপরে চলে যাবো বুমলা পাসের উদ্দেশ্যে। বুমলা পাসে গিয়ে আরও মজা হবে। ওয়ান বাই ওয়ান শর্মা এক এক করে শুয়ে পড়। भाग लेता हूँ इधर से। चलो 3, 2, 1 जीले जरा कहता है दिल दिले गोरिया में कसे किसिया मार ला पचकर 2,000 years later. তো বন্ধুরা পাশে দেখতে পাচ্ছ আরেকটা কিন্তু লেক আছে। তো আমরা লেকটাকে বিদায় দিয়ে চলে যাচ্ছি হচ্ছে বুমলা পাসের উদ্দেশ্যে। এই যে এত সুন্দর জায়গায় নিজের বাইক নিয়ে, নিজের 160 সিসি মাত্র বাইক আমার অ্যাপাচি RTR 160, কিন্তু যে নিজের বাইক নিয়ে এত দূর আসা এটা খুবই একটা ভাগ্যের ব্যাপার। এবং ছেলেদের কাছে তাদের বাইকটা সত্যি বলতে প্রচুর পরিমাণে আবেগের ব্যাপার। ছেলেদের কাছে তাদের বাইকটা বলতে গেলে ভালোবাসা। পৃথিবীর সবথেকে সৌন্দর্যপূর্ণ জায়গায় যদি তার মনের বাইকটা নিয়ে আসতে পারে সেটা কিন্তু তার কাছে বিরাট একটা বড় ব্যাপার। সত্যি কথা বলতে আমার বাইকটা অনেক কম সিসি হলেও তাও কিন্তু আমার বাইকটা এত দূর আমাকে নিয়ে এসে ও ক্যা সিন হে। দেখো আরেকটা লেক, আমরা পরপর 3টে লেক কিন্তু দেখলাম। একটা লেক আর আগে পিস দিয়ে দেখলাম এবং পরপর 3টে লেক কিন্তু আমরা দেখলাম। তো যেটা বলছিলাম যে ভালোবাসা, সত্যি কথা বলতে বাইককে যদি তুমি একবার মেশিন না হবে, বাইককে যদি একবার নিজের ভাবে ভালোবেসে ফেলো তাহলে সে তোমাকে কোনোদিনও নিরাশ করবে না। আমরা কিন্তু এখন প্রায় 14,000 ফুট উপরে আছি, তো সে কিন্তু আমাকে একবারও নিরাশ করেনি, একবারও বন্ধ হয়ে যায়নি, একবারও কোনো ডিস্টার্ব করেনি। সেফলিভাবে আমরা আরও উপরে মোটাবাসের দিকে এগিয়ে যাচ্ছি শুধুমাত্র আমার এই বন্ধুর জন্য, আমার রেড বিস্ট। बस लायक है क्या? তো গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু আই লাভ ওয়াই জাংশন চলে এসেছি। তো এখানে আর্মিদের একটা ক্যাফে আছে, আমরা এখান থেকে কিছু খেয়ে দিয়ে তারপরে বুমলা পাসের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো কিছু খেয়ে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ ক্যাফে, এখান থেকে ভিতরে ঢুকে কিছু খেয়ে দিয়ে তারপরে আমরা বুমলা পাসের উদ্দেশ্যে বাদিক থেকে রওনা দেবো। দেখতে পাচ্ছ গাইস বুমলা পাস যাওয়ার 15 কিলোমিটার আমরা একটা আর্মি ক্যাম্পে এসে গেছি লাঞ্চ করার জন্য। লাঞ্চ না বলতে গেলে ব্রেকফাস্ট, সকাল থেকে এখনো যেহেতু কিছু খাইনি তো ব্রেকফাস্টই বলতে পারো। জাস্ট ছোলা বাটুরের পিসগুলো দেখো, ও আর্মি ক্যাম্পে কিন্তু সব থেকে দাম কম জান। এই এত বড় বড় পিস সঙ্গে তরকারি নিয়ে পড়েছে 120 টাকা। তাদের খেয়ে নিই, খেয়ে নিয়ে বুমলা পাসের দিকে চলো টাকা। তো বন্ধুরা আর্মি ক্যাম্প থেকে ছোলা বাটুরে খাওয়ার পরে বেরিয়ে পড়লাম সেই আমাদের স্বপ্নের জায়গা বুমলা পাস। তো চলো যাওয়া যাক। চারিদিকে পাহাড়, চারিদিকে ল্যাংটা পাহাড়, মাঝখানে আমরা, কিন্তু এখানে ওয়াও ও ভাই সাব ক্যাইসি রে। তো কিন্তু এখানে খুবই সাবধানে আস্তে আস্তে চালাতে হবে। যেখানে জায়গায় ব্ল্যাক আইস থাকতে পারে রাস্তার উপর ব্ল্যাক আইস করে থাকলে কিন্তু খুবই অসুবিধা। তুমি যতই ভালো রাইডার হোক না কেন তোমাকে কিন্তু চাকা স্পিড মারবেই। তো তার জন্য একটু দেখে শুনে বুঝে চালাতে হবে, যাতে ব্ল্যাক আইস দেখলে একদম গাড়ি যাতে স্লো করে সাইড কাটিয়ে যাওয়া যায়। ওয়াও ওইখান থেকে জাস্ট ভিউটা দেখো, রেড ভ্যালি, ওয়াও জাস্ট অসাম। স্বপ্নের সেই জায়গা বুমলা পাস, কোটি কোটি ছেলের স্বপ্ন যে নিজের বাইক নিয়ে বুমলা পাসে গিয়ে একটা ছবি তুলবে, সেই কাজটা করছে আমার এই রেড বিস্ট। ওকে বন্ধুরা চলো। ওয়াও क्या सीन है गाइस। মাত্র 23 বছর বয়সে, ঠিক আছে, নিজের বাইক নিয়ে নিজের পয়সায় অরুণাচলের সব থেকে উঁচু পাস বুমলা পাস
যাওয়ার জন্য আমরা আর মাত্র 10 কিলোমিটার দূরে আছি। চলো বন্ধুরা, এখান থেকে জাস্ট ভিউটা দেখো, লাদাখ ফেল গাইস, লাদাখ ফেল। ওয়াও ওয়াও, মানে ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করে, মানে এমন জায়গাটা যে কোনো জায়গায় যে ক্যামেরাটা বন্ধ রাখবো সেরকম কোনো সিনই নেই। আমি পুরুলিয়া গেছি, ঝাড়খণ্ড গেছি, উড়িষ্যা গেছি, মেঘালয় গেছি, কিন্তু অরুণাচলের মতন এই অপরূপ সৌন্দর্য কোথায় দেখিনি। সত্যি কথা, এরকম অপরূপ সৌন্দর্য কোনো জায়গায় দেখিনি। এখান থেকে কিন্তু বাংলা পাস আর মাত্র 5 কিলোমিটার, তার মাঝে কি ভয়ঙ্কর সৌন্দর্য দেখো গাইস, কি ভয়ঙ্কর সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মানে পাহাড়ে এক এক সময় এক একটা চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছি। কোনো সময় সবুজ পাহাড়, কোনো সময় লাল, কোনো সময় তো সবুজ সাদা বরফে ঢাকা পাহাড়, কত রকম তার রূপ আমরা দেখতে পাচ্ছি। ওয়াও, এখানে বিশাল লেক দেখো, নিচে লেকটা পুরো বরফে জমে গেছে। वाओ वाओ, क्या ही सीन है गाइस, दिल खुश कर देता। জায়গাটা দেখো, নিচে কিন্তু পুরোটাই আর্মি ক্যাম্প। জয় হিন্দ স্যার। দেখো লেক, ধীরে ধীরে আস্তে আস্তে চালাতে হবে। যেগুলো পুরো কালো ভিজে আছে, যেগুলো এগুলো কিন্তু পুরোপুরি ব্ল্যাক আইস, তো তোমরা খুবই সাবধানে চালাবে গাড়ি। তো যেহেতু ব্ল্যাক আইস এরিয়া আছে, আমাদের পিছনে সব বন্ধুরা আসছে, আমি তাদের লিড করছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আস্তে আস্তেই যাবো সবাই মিলে। ওয়াও, স্বর্গ স্বর্গ স্বর্গ, এই সিঁড়ি, স্বর্গতে চলে এসেছি, স্বর্গ। ইয়েস গাইস, চলে এসেছি স্বপ্নের সেই জায়গা, বুমলা। আই লাভ বুমলা, স্বপ্নের সেই জায়গা। ও ও গাইস, ভাই সাহেব, ইয়েস ইয়েস, পেয়েছি, আমরা পেয়েছি স্বপ্নের সেই জায়গা, বুমলা পাস। দেখতেই পাচ্ছ, ওয়েলকাম ইউ টু বুমলা। এই যে ওখানে লেখা আছে আই লাভ বুমলা, মেরা ভারত মহান। ওয়াও বন্ধুরা, বাইকারদের স্বপ্ন সেই বুমলা, 15,200 ফুট উপরে আমরা এখন। তো এখানে বাইকটা প্রথমে আমরা একটু দাঁড় করিয়ে নিই, তারপরে ওদের ছবিটা তোলা হলে তারপরে ঠিক তুলে নেবো। আলাদাই ফিল হচ্ছে। सब कुछ तेरे लिए, तेरे लिए, सब कुछ तेरे लिए। हाथ जम गया पूरा। तो 15,200 ফুট উপরে আমরা কিন্তু ইতিমধ্যে এই বুমলা পাশে চলে আসলাম, দেখেছো। আমার গাড়ির সাথে কাকার ছবি তুলছে, দেখতে পাচ্ছ। এটা একটা আলাদাই ফিলিং, বাইরে থেকে টুরিস্টরা এসে তোমার গাড়ি পছন্দ করে তোমার গাড়িতে ছবি তুলে। এখানে কিন্তু হাজারো গাড়ি পড়ে আছে, কিন্তু আমার গাড়ির সাথে ছবি তুলছে, এইটা দেখে আমার খুবই ভালো লাগছিলো। যাই হোক, অনেকেই তোলে, একটা বাচ্চাও তুলছে সিলেবাসে আমার গাড়ির সঙ্গে ছবি। যাই হোক, চলো আমরা ওদিকে যাই হেঁটে হেঁটে। ভিতরটা ইন্ডিয়া চায়নার যে বর্ডারটা, ইন্ডিয়া চায়নার বর্ডারে যাওয়ার জন্য বাইক অ্যালাউ নেই, তোমাদের সাথে একটা গার্ড যাবে, তো আমরা সেখানে যাবো। ওখানে হয়তো ভিডিও অ্যালাউ নেই, তো আমি তো কষ্ট হচ্ছে। যাই হোক, তো এখানে বাইকটা আমরা বাইকটা পার্ক করে নিয়েছি। বাইকটা পার্ক করে ওকে ওকে বাই, আমরা বাইকটা পার্ক করে নিয়েছি, নিয়ে আমরা আর্মি স্যারদের সঙ্গে যাব ভিতরে, ইন্ডিয়া চায়না বর্ডারটা দেখতে যাবো। তো তারপরে এসে এখানে ছবি টবি তুলবো। চলো যাওয়া যাক। তো বন্ধু, প্রত্যেকটা বাইকারদের কিন্তু স্বপ্ন এই যে বুমলা পাস, 15,200 ফুট উপরে, প্রত্যেকটা বাইকের স্বপ্ন। তো সেই স্বপ্নটা কিন্তু পূরণ করলাম
আজকে আমার এই রেড বিস্টকে নিয়ে, আজকে ডেটটা কবে, ডেটও ভুলে গেছি। আজকে ডেটটা হচ্ছে তোমার 20 ডিসেম্বর। তো 20/12/2024 ডিসেম্বরের এই দিনটা আমার কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ ফার্স্টবার বাইক নিয়ে বরফ দেখা এবং ফার্স্টবার বাইক নিয়ে অরুণাচলের টপ যেটা হচ্ছে বুমলা পাস, সেখানে আসা সত্যি এতগুলো বন্ধুরা এসছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ R15 নিয়ে এসছে, ঠিক আছে, এদিকে মিটিয়ন নিয়ে এসছে, এদিকে বন্ধু হান্টার নিয়ে এসছে, ওইদিকে ওই বন্ধু তো ওই বন্ধু হচ্ছে তোমার MT-15 নিয়ে এসছে। তো এটা খুবই আমাদের কাছে একটা গর্বের বিষয়, মাত্র 23 বছর বয়সে আমরা 15,200 ফুট উপরে শুধুমাত্র নিজেদের বাইক নিয়ে নিজেদের পয়সায় চলে এসেছি। তো চলো, ওয়েলকাম টু বুমলা পাস। তোমরা বন্ধুরা যারা যারা বুমলা পাস যাবে অবশ্যই কিন্তু যেটা বললাম যে ইন্ডিয়া চায়নার বর্ডারটা কিন্তু অবশ্যই দেবে। ওখানে আমাদের কোনো ভিডিও অ্যালাউ ছিল না বলে করতে পারিনি। একটা আর্মি অফিসার তোমাদের নিয়ে যাবে, ওখানে ছবিও তুলে রাখবে, তোমাদের কিন্তু দেবে না, ঠিক আছে। তো ভাই কলকাতার নিউ টাউনের স্মার্ট স্ট্রিট থেকে এই 5টা গাড়ি রাইড শুরু করেছিল, আর এখন কোথায় দাঁড়িয়ে আছো জানো তোমরা? তোমরা নিজেরাই দেখে নাও। এই দেখো, এই দেখো, ওয়েলকাম টু বুমলা পাস, 15,200 ফুট উপরে। সেই কলকাতার নিউ টাউন থেকে শুরু করে এখন আমরা আছি 15,200 ফুট। আমি একটা ভিডিও করতে পারলাম না, এই ছেলেটা এক্ষুনি পড়ে গেছিলো, বাইকটাই বেঁকিয়ে দিয়েছে। যাই হোক, সবাই করে টোরে যা করে হোক অনেক কষ্টে যে করে হোক চলে এসছে। তো চলো, এখানে বেশি ভিডিও করব না, কারণ রাত হয়ে গেলে এখান থেকে উঠে নেমে যাওয়া অনেকটা কঠিন হয়ে যাবে। তো চলো, এখানেই বুমলা পাসের ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নেক্সট দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রিপে। টাটা।